আকাশে কালো মেঘ আর খুব ঝড় বৃষ্টি। সেই দিন সেই ঝড়ের পানিতে খাল বিল নদী নালা সব ভরে গিয়েছিল। আর বড় নদীর থেকে সেই পানির স্রোতে একটি কুমিরছানা ভেসে এক বনের ভেতরে একটি পুকুরের ভেতরে চলে আসে আর বলে, সারাদিন খুব ধকল গিয়েছে, যে ঝড় বৃষ্টি জীবনটা একেবারে যায় যায়। কে জানে কোত্থেকে কই চলে এসেছি। এখন তো সন্ধ্যা নেমে আসবে, এখন এখানে একটু বিশ্রাম নেই, তারপর সকালবেলা এখান থেকে যাওয়া যাবে। আর না হয় কোত্থেকে কোথায় চলে যায় তার ঠিক নেই। হায় হায়, আমি কোথায় এসে পড়েছি? এখানে তো পানি পানি কিচ্ছু নেই, মনে হয় সব পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি মায়ের কাছে কিভাবে যাব? কে আছো, আমাকে বাঁচাও। আমি এদিক থেকে কার যেন কান্না শুনতে পাচ্ছি। মনে হয় কেউ কোনো বিপদে পড়েছে। যাই গিয়ে দেখি কে কাঁদে, কি হয়েছে। কেউ কি শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও, কে আছো, কেউ কি আছো? কি হয়েছে কুমির মশাই? তুমি এখানে কি করে আসলে? আর তুমি এখানে কান্নাকাটি করছো কেন? আরে ভাই, কি বলবো দুঃখের কথা। কালকে অনেক ঝড় হয়েছিল, সেই ঝড়ের পানির সঙ্গে সঙ্গে আমি বড় নদী থেকে এখানে এসে পড়েছি। কিন্তু সকালবেলা দেখি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ছোট্ট এই পুকুরের ভেতর আটকা পড়েছি। এখন আমি বড় নদীতে কি করে যাব? আর আমার মায়ের সঙ্গে কি করে দেখা করব? সেজন্য আমি কাঁদছি। ও, তাহলে এই ব্যাপার। তুমি তো খুব বড় বিপদে পড়েছো। আর মায়ের কথা তো মনে পড়তেই পারে। তোমার জন্য এখন আমার মায়ের কথা মনে পড়ে গেল। তোমাকে যে করে হোক আমি সাহায্য করব। আমি টিয়াকে দিয়ে তোমার মার কাছে খবর পাঠাচ্ছি। এই টিয়া, শোন, এদিকে আয়। কি হয়েছে বানার মশাই? আমাকে এভাবে ডাকছো কেন? তাহলে শোনো, ওই যে একটা কুমিরছানা দেখতে পাচ্ছ, ও কালকে ঝড়ের পানিতে বড় নদীর থেকে এখানে ভেসে চলে এসেছে। তারপর রাতে পানি শুকিয়ে গিয়েছে। ও এখন কিভাবে যাবে, সেজন্য তোমাকে ডাকছি। তাহলে আমি কি করবো? আমি কি এই কুমিরটাকে ডানায় করে বড় নদীতে নিয়ে যাবো নাকি? আমাকে কি জন্য ডাকছো তুমি? আরে ভাই, আমি সে বুঝতে পেরেছি যে তুমি কুমিরটাকে ডানায় করে নিয়ে যেতে পারবে না। আর তোমাকে আমি সেজন্য ডাকিনি। ডাকছি, এই কুমিরটা তো ওর মার কাছে যেতে পারছে না। তাই ওর মার কাছে গিয়ে তুমি বলে আসো যে ও এখানে আছে, তারা যাতে চিন্তা না করে। ও, এই ব্যাপার। আমি শুধু শুধু তোমার ঘরে রেগে গেলাম। ও, তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমি ভালোভাবে খবরটা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, যাও তাহলে, তাড়াতাড়ি যাও। এত গেল ওর মার কাছে খবর পাঠাতে, কিন্তু ও কি খাবে? আমি তো ওর খাবার জোগাড় করতে পারবো না। আমি গিয়ে শিয়ালকে বলছি ওর খাবার জোগাড় করার জন্য। তাহলে আমি যাই, শিয়ালের কাছে যাই। কুমির ভাই, আরে ও কুমির ভাই, কোথায় গেলে? এদিকে আসো, শোনো, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি হয়েছে টিয়া, আমাদেরকে ডাকছো কেন? আমাদের মন মেজাজ এমনিই ঠিক নেই। আমাদের একমাত্র ছেলেকে আমরা হারিয়ে ফেলেছি। কি বলবে, তাড়াতাড়ি ঝটপট বলে ফেলো। আমি তোমাদের সেই ছেলের খবর নিয়ে এসেছি। তোমার ছেলে আমাদের বনে ঢুকে পড়েছে। কালকে ঝড় হয়েছিল, সেই ঝড়ের পানির সাথে সাথে ঢুকে পড়েছে। কিন্তু এখন পানি শুকিয়ে গিয়েছে, সেজন্য আর আসতে পারছে না। তোমরা চিন্তা করো না, তাকে আমরা ঠিকঠাক দেখে রাখবো। আর সময় মতো তোমাদের কাছে পৌঁছে দিয়ে যাবো। তোমাকে অনেক ধন্যবাদ টিয়া, তোমার কথা শুনে যেন আমি প্রাণ ফিরে পেলাম। তুমি যা বলছো তাই হবে। তাহলে তোমরা ভালো থেকো কুমির ভাই, আমি এখন আসি। কি হয়েছে বানর মশাই? তুমি হঠাৎ আমার ডেরায় কি মনে করে? তাহলে শোনো শিয়াল মশাই, গতকালকে ঝড়ের সময় একটি কুমিরছানা বড় নদীর থেকে পানির স্রোতে আমাদের বনের ভিতরে একটি পুকুরে আটকা পড়েছে। তারপর সব পানি শুকিয়ে গিয়েছে। এখন সেই কুমিরছানা সেখানে আটকা পড়ে গিয়েছে। এখন সে কিভাবে যাবে? আর তার তো খাবারের প্রয়োজন। এখন আমি তোমার কাছে সেজন্য আসলাম। জীবনে তো অনেক মাংসই খেয়েছি, কুমিরের মাংস কোনো সময় খাইনি। একবার যদি খেতে পারতাম। আগে গিয়ে দেখে আসি কিরকম কুমির ছানা। আগে যাই, দেখে আসি। কি হলো শিয়াল পণ্ডিত মশাই, তুমি আবার কি বিড়বিড় করছো? কই কিছু না তো, এমনিতেই। চলো দেখে আসি।
ওই যে দেখো শিয়াল পণ্ডিত মশাই, ওটা হচ্ছে সেই কুমির ছানা। এখন যাও, ওর জন্য খাবার নিয়ে আসো। সে নিশ্চয়ই আনবো, কিন্তু একটা কথা শোনো, এভাবে খাবার দিয়ে তাকে কতদিন তুমি পালতে পারবে? তার তো ভালো বাঘ মশাইয়ের তো অনেক শক্তি আছে, তাকে বলে করে যদি তার পিঠে করে ওকে নিয়ে বর্ণতিতে দিয়ে আসা যায়, তাহলে আমি যাই বাঘ মামার সাথে গিয়ে পরামর্শ করে আসি। সেটাও তো ভালো হয়, সেটা তুমি খুব একটা খারাপ বলনি। তাহলে যাও, দেখো বাঘ মশাইকে বলে করে রাজি করাতে পারো কিনা। সে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, সে আমার উপরে ছেড়ে দাও। আমি বললে বাঘ মশাই কিছুতেই মানা করতে পারবেন না, তিনি নিশ্চয়ই আসবে, তাকে আমি ভালোভাবে বুঝিয়ে নিয়ে আসবো। কি রে ভাগ্নে, তুই হঠাৎ আমার এখানে? তো কি মনে করে এলি রে, তাড়াতাড়ি বল। শোনো মামা, তোমার একটা জব্বার খবর আছে। ওই বনের ভিতরে একটি কুমির ছানা এক পুকুরে আটকা পড়েছে। ওকে বলেছি তোমার পিঠে করে নদীতে দিয়ে আসতে, আর তুমি সেই সুযোগটাই কাজে লাগাবে। বলিস কি রে ভাগ্নে, কুমির ছানাকে পিঠে সরে নিয়ে যাব, আবার কি সুযোগ কাজে লাগাবো রে? আরে মামা, বুঝলে না, এটাই তো সুযোগ। তুমি আর আমি ওই কুমিরটাকে নদীতে দেওয়ার কথা বলে এসে তারপর তাকে নিয়ে আসবো। তারপরে আমরা নির্জন জায়গায় গিয়ে সুযোগ বুঝে ওকে খেয়ে ফেলবো, তারপর বলবো ওকে বর্ণদিতে ছেড়ে দিয়ে এসেছি। আরে ভাগ্নে, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, সেজন্যই তো তোমাকে বলে শিয়াল পণ্ডিত। তাহলে আর দেরি কেন, চলো চলো তাড়াতাড়ি যাই, আমার তো এখন জিভে পানি চলে এলো। ও, তোমরা এখানে বসে বসে এই বুদ্ধি করছো? এটা খুব খারাপ। আমি এখনই আসছি হাতি মহারাজের কাছে নালিশ জানাতে, তারপর দেখো তোমাদের কি শায়েস্তাটা করে। শুনুন শুনুন হাতি মহারাজ, আমাদের বনে একটা সাংঘাতিক প্ল্যান হচ্ছে। বাঘ আর শিয়াল মিলে একটি কুমির ছানাকে খেতে চায়। চলুন চলুন, তাড়াতাড়ি আমার সাথে চলুন। কি বললি? বাঘ আর শিয়ালের এত বড় সাহস যে আমার অনুমতি ছাড়া বনের কুমিরকে খেতে চায়? চল চল তাড়াতাড়ি চল, ওই বেটাদেরকে এত জব্বার শিক্ষা দেবো। এই শিয়াল শোন, তুই আর বাঘ মিলে নাকি কুমির ছানাকে খেতে চাস? তোদের এত বড় সাহস! মহারাজ, আমার ভুল হয়ে গিয়েছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। এই বাঘ, তুইও নাকি এতে জড়িত আছিস? তোকেও আজকে জব্বর শিক্ষা দেব, দাঁড়া। মহারাজ, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। একটা শর্তে তোকে ক্ষমা করতে পারি, শোন। ওই কুমির ছানাটাকে এখান থেকে পিঠে করে অন্য নদীতে দিয়ে আসবি। চল, তোর সাথে আমিও যাব। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। তারপরে সেই বাঘটি সেই কুমির ছানাকে তার পিঠে করে বড় নদীতে দিয়ে আসে, আর এভাবেই সবাই মিলেমিশে বসবাস করে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।